হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রোজ রোজ একই রকম খাবার খেতে ভালো না লাগলে সকালের জলখাবার বা বিকেলের হালকা খিদের জন্য ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এইভাবে একবার মুগ ডালের কচুরি বানিয়ে দেখুন। বাড়ির ছোট থেকে বড় সবাই খেয়ে খুব খুশি হবে। আর এই মুগ ডালের কচুরি যেমনই মুচমুচে তেমনই খাস্তা, একদম পুড়ে ঠাসা হয় এই মুগ ডালের কচুরি। আর এখানে মুগ ডালের কচুরির আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। সম্পূর্ণ নিরামিষভাবে এই কচুরি বানিয়েছি, তাই বন্ধুরা যে কোনো নিরামিষ দিনে এইভাবে কচুরি বানিয়ে দেখুন, খেতে ভীষণই ভালো লাগবে। তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। কচুরি বানানোর জন্য একটা মিক্সিং বোলে 3 চামচ মুগ ডাল দিলাম। ডালটাকে 3 থেকে 4 বার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর ফুটন্ত গরম জল দিয়ে ডাল ভিজিয়ে রাখবো, আর মিনিট 5-6 ভিজিয়ে রাখবো। আর জলটা বেশি দেওয়া যাবে না। ডাল থেকে দেখুন সামান্য একটু উপরে ভেসে আছে, ঠিক সেই রকমভাবে জল দিতে হবে, অতিরিক্ত জল দেওয়া যাবে না। আর জলটা খুব কম পরিমাণ দিলাম, দেখে বুঝতে পারছেন। ঢাকা দিয়ে মিনিট 6-7 ভিজিয়ে রাখবো ডালটাকে, তাহলে খুব ভালোভাবে ভিজে যাবে, যেহেতু গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম ডালটা ভিজিয়ে রাখবার পর আটা মেখে নেব। আর আজকের কচুরি আমি আটা দিয়ে বানাচ্ছি। তারপর নরমাল জল দিলাম, চায়ের কাপের 1 কাপেরও কম জল দিলাম। তারপর 1 চামচ সাদা তিল দিলাম, আর তিলটা আমার বাড়ির তৈরি করা, তাই একটু রঙটা একটু কালো রঙের হয়ে আছে। তারপর 1 চামচ সুজি আর 1/2 চামচ লবণ দিলাম। তারপর 1 চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা এখানে সুজিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কচুরিগুলো খুব মুচমুচে হবে। আর তিল আর সুজি দেবার জন্য কচুরিটা খেতে ভালো লাগবে। আর আপনাদের হাতের কাছে যদি তিল না থাকে তাহলে শুধুমাত্র সুজি দিয়েও কচুরিটা বানিয়ে নিতে পারেন। দেখুন লবণ তেল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে মেজারমেন্ট কাপের 1 কাপ আটা দিলাম। আর আটা দিয়ে আজকে আমি কচুরিটা বানাচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও কচুরি বানিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা আটা মেখে নিয়েছি। একটা সফট আটা মেখে নেবার পর ওপরে সামান্য পরিমাণ তেল দিয়ে মাখিয়ে রাখবো, যাতে ওপরের অংশটা শুকিয়ে না যাক। তারপর 5 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো আটাটা ভালোভাবে সেট হওয়ার জন্য। এদিকে দেখুন মিনিট 6-7 মুগ ডাল গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর ডালটা দেখুন খুব ভালোভাবে ভিজে গেছে। ঠিক এইভাবে হাত দিয়ে চাপ দিলে দেখুন ডালটা ভেঙে যাচ্ছে, তার মানে ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে। তারপর ওই ডালের ভেতরে 1 কাপ বেসন দিলাম, 1 চামচ কসুরি মেথি, ঝালের জন্য 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম কালারের জন্য, স্বাদ মতো লবণ, তারপর 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম। আর কচুরির ফ্লেভারটা আরেকটু বেশি ভালো পাবার জন্য একটা তড়কা প্যানে 3 চামচ তেল দেবার পর তেলটাকে ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি। তারপর এখানে ফোড়নে খুব সামান্য পরিমাণ হিং দিলাম। হিং দেবার পর 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা মৌরি আর 1/2 চামচ গোটা ধনে দিলাম। আর মৌরি জিরে আর ধনে দেবার জন্য কচুরিটা খেতে ভীষণই ভালো লাগবে। আর ঝালের জন্য এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি দিলাম। দেখুন এখানে ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি। এরপর গরম অবস্থায় বেসন আর মুগ ডালের ভেতরে দিয়ে দেব। আর এই ফোড়ন দেবার জন্য কচুরিগুলো বন্ধুরা ভীষণই ভালো লাগবে খেতে। আর দেখে বুঝতে পারছেন ডাল রান্না বা সেদ্ধ করবার ঝামেলা ছাড়াই আজকের আমার এই মুগ ডালের কচুরি। দেখুন বন্ধুরা তেল দেবার পর চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, তারপর ঠান্ডা হয়ে গেছে। এরপর হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর এখানে আজকে মুগ ডাল সেদ্ধ করবার ঝামেলা ছাড়াই কচুরিগুলো খেতে ভীষণই টেস্টি হয়। আর বন্ধুরা আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি। তাই আমার রেসিপি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।
দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ভালো করে বেসন মেখে নিয়েছি। এরপর হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার পর হাতে সামান্য তেল মাখিয়ে নিলাম। তারপর ছোট ছোট করে বল বানিয়ে নেব। দেখুন, আর এইভাবে বল বানিয়ে রাখলে কচুরিগুলো খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যাবে। দেখুন এখানে আমি বল বানিয়ে নিয়েছি, আর এদিকে আটাটা রেস্টে রেখেছিলাম। তারপর আবারও একবার ঠেসে ঠেসে ভালো করে আটা মেখে নেব। দেখুন এখানে আটা ঠেসে ঠেসে মেখে নিয়েছি। তারপর ছোট সাইজের লেচি কেটে নেব, আর লেচিটা ঠিক এইভাবে কেটে নিতে হবে, খুব বড় না। নরমাল লুচি বানানোর সময় যেভাবে আমরা লেচি কাটি ঠিক ততটা পরিমাণ আটা নিয়ে লেচি কেটে নিলাম। তারপর একটা লেচি এইভাবে নেবার পর ছোট একটা বাটির আকারে বানিয়ে নেব। আর অনেক সময় আছে রোজ রোজ একই খাবার খেতে ভালো না লাগলে সকালের জল খাবার কিংবা বিকেলের হালকা খিদের জন্য এইভাবে মুগ ডালের কচুরি বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। আবার বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা বড়দের অফিসের টিফিনেও আপনারা এইভাবে কচুরি বানিয়ে দেখুন, খেতে ভীষণই টেস্টি হয়। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একটা ছোট বাটির আকারে বানিয়ে নিয়েছি। তারপর মুগ ডালের বলটা ঠিক মাঝখানে দিয়ে দিলাম। এরপর এইভাবে হাত দিয়ে মুখটা বন্ধ করে দেব। এটা বানানো খুবই সহজ, আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন এইভাবে মুখটা বন্ধ করে দিলাম। আর এই কচুরিগুলো আলাদা করে বেলে নেবার দরকার নেই। তারপর হাতের তালুতে রেখে হালকাভাবে চাপ দিলাম। তারপর আঙুল দিয়ে এইভাবে একটু বড় করে দেব। আর কিভাবে আমি কচুরি বানাচ্ছি দেখে বুঝতে পারছেন। আর এইভাবে হাত দিয়ে রুটিটা একটু বড় করে দিলে মুগ ডালটা চারিধারে ছড়িয়ে থাকবে, আর কচুরিটা খেতে খুবই ভালো লাগবে। প্রত্যেকবার খাবার সময় মুগ ডালটা মুখে পড়বে, ভালো লাগবে খেতে। দেখুন এইভাবে চারিধারটা ঘুরিয়ে আমি একটু বড় করে দিলাম। আর কিভাবে বানাচ্ছি দেখে বুঝতে পারলেন। দেখুন এই কচুরিটা বানানো হয়ে গেল। আর এটা বানানো খুবই সহজ বন্ধুরা। আপনাদেরকে আর একটা কচুরি বানিয়ে দেখাচ্ছি। একই রকমভাবে আর একটা লেচি নেবার পর একটা ছোট্ট বাটির আকারে বানিয়ে নেব। দেখুন একটা বাটির আকারে বানিয়ে নিলাম। তারপর মাঝখানে মুগ ডাল দেবার পর হাত দিয়ে একই রকমভাবে মুখটা বন্ধ করে দেব। আর একদম ফুলকো ফুলকো হবে আজকের এই মুগ ডালের কচুরি, যেমনই খাস্তা মুচমুচে তেমনই পুরে ঠাসা হবে। দেখুন এখানে আমি কচুরিগুলো বানিয়ে নিয়েছি, কিছু কচুরি রেখে দিলাম। আমি ভাজবার সময় আরও বাকি কচুরিগুলো বানিয়ে নেব যাতে টাইমটা কম লাগে। আর কচুরিগুলো ঠিক এরকম করে বানাবেন, এর চাইতে বেশি বড় করলে ভালো লাগবে না দেখতে। আর গরম গরম এই কচুরি খেতে ভীষণই ভালো লাগে। কচুরি ভাজবার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম। তেলটা হালকা গরম করে নিয়েছি, তেল অতিরিক্ত গরম করবেন না, হালকা গরম করে নেবার পর কচুরি দিয়ে দিলাম ভাজবার জন্য। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখেছি। কচুরি দেবার পর সঙ্গে সঙ্গে উল্টে দেবেন না, মিনিট 5-6 পর কচুরিগুলো যখন নিজে থেকে তেলে ভাজতে শুরু করবে ঠিক সেই সময় উল্টে দেব। আর তেলটা অতিরিক্ত গরম করে কচুরি ভাজবেন না, সেক্ষেত্রে বাইরের দিকটা তাড়াতাড়ি কালার চলে আসবে। প্রথমে হালকা গরম করে নেবার পর কচুরি দিয়ে দিলাম, আর লো হিটে কচুরি ভেজে নেব, তাহলে ভেতরের দিকটা খুব সুন্দরভাবে মুচমুচেভাবে ভাজা হবে। আর কচুরিগুলো দেখুন কতটা ফুলে উঠেছে। কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে আমি 2 পিঠ খুব ভালোভাবে ভেজে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। দেখুন বন্ধুরা এই কচুরিগুলো ভাজা হয়ে গেছে, আর কচুরিগুলো দেখুন কতটা ফুলে উঠেছে। আর এই রকমভাবে গ্যাসের ফ্লেমটা লো রেখে বাকি কচুরিগুলো ভেজে নেব। এই কচুরিগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নেবার পর আমি সব কচুরিগুলো ভেজে নেবার পর আপনাদেরকে দেখাচ্ছি।
দেখুন সব কচুরিগুলো ভাজা হয়ে গেছে আর কচুরিগুলো দেখে বুঝতে পারছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এখানে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আপনারা একবার হলেও আমার মতো করে মুগ ডালের কচুরি বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। আর বন্ধুরা, আমার আজকের এই মুগ ডালের কচুরি কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।